আন্দোলনকারী চিকিৎসকদের হুঁশিয়ারি তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর। দয়া করে রোগীদের সেবা করুন, যদি হাসপাতালে রোগী মারা যায় জনরোষ হবে। যদি অবরোধের নামে ডাক্তারি না করে বাড়ি চলে যান, যদি বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যান, জনরোষ হবে। বিনা চিকিৎসায় রোগী মারা গেলে মানুষ কি ছেড়ে দেবে? হুঁশিয়ারি বাঁকুড়া তৃণমূল সাংসদের। ইতিমধ্যেই তিনি হুঁশিয়ারি দিয়েছেন, দয়া করে রোগীদের সেবা করুন। বিরোধীদেরও তিনি কিন্তু আক্রমণ করেছেন। এর পাশাপাশি ডাক্তারি যারা অবরোধ করছেন, যারা এই বলছেন কর্মবিরতি ডাক দিয়েছে, তাদেরও কিন্তু সচেতন করা হয়েছে অরূপ চক্রবর্তীর তরফে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, আন্দোলনকারী চিকিৎসকদের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সাংসদ অরূপ চক্রবর্তী। একেবারে দেখো, গতকালকে বাঁকুড়ার মাচানতলায় প্রকাশ্য ধর্ণা মঞ্চ থেকে অরূপ চক্রবর্তী তৃণমূল সাংসদ তথা বাঁকুড়া লোকসভার বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি, তিনি যেটা বলেছেন বা তিনি যেটা বলতে চেয়েছেন এবং তার কথাতে এটা পরিষ্কার যে তিনি আন্দোলনকারী চিকিৎসকদের তিনি সতর্ক করছেন এবং তারা জনরোষের মুখে পড়তে পারেন এমন সম্ভাবনার কথাও তিনি বলছেন। তিনি বলছেন যে যারা আন্দোলন করছেন সেই আন্দোলনকে আমরা সমর্থন জানাই, কিন্তু আপনারা পরিষেবাকে বঞ্চিত করে মানুষজনকে হয়রানি করবেন না। অর্থাৎ মানুষজন চিকিৎসা করাতে আসছেন, সেই চিকিৎসা পরিষেবা তাদেরকে পাওয়ার সুযোগ করে দিন। অনুরোধ করেছেন তিনি চিকিৎসকদের, যাতে মানুষ চিকিৎসা পরিষেবা পায়। যদি গ্রামের মানুষ চিকিৎসা করাতে আসে, বিনা চিকিৎসায় কোনো কারণে রোগীর মৃত্যু হলে গ্রামের মানুষের জনরোষের মুখে পড়তে হতে পারে, তখন কিন্তু আমরা রক্ষা করতে পারবো না। অর্থাৎ অরূপ চক্রবর্তীর এই কথাতে এটা পরিষ্কার যে তিনি হয়তো কোথাও একটা এমন সম্ভাবনার কথা তিনি মনে করছেন যে এরকম একটা ঘটনা ঘটতে পারে বা ঘটলেও ঘটতে পারে। তাই তিনি বারবার চিকিৎসকদের কর্মবিরতি থেকে চিকিৎসার কাজে যোগ দেওয়ার কথা বলছেন। পাশাপাশি বিরোধী শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করেছেন অরূপ চক্রবর্তী। বিরোধীরা যেভাবে অরূপবাবুর কথায় বিরোধীরা যেভাবে মমতা ব্যানার্জির নামে কুৎসা অপপ্রচার করছেন এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লাগানোর চেষ্টা করছেন, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধেও কিন্তু এবার অরূপ চক্রবর্তীর কড়া বার্তা দলের নেতাদের তিনি জানালেন। তিনি বললেন যে এবার সংগ্রাম মজবুত করতে হবে এবং আর রবীন্দ্রসঙ্গীত বাজবে না, এবার দেখে নেব আমরা। অর্থাৎ কর্মীরা এবার বুঝে নেবে। শুধু তাই নয়, পাশাপাশি একদমই স্বরূপ, তুমি ঠিক যেমনটা জানালে যে অরূপ চক্রবর্তী তিনি যেমন চিকিৎসকদের হুঁশিয়ারি দিয়েছেন, তার সঙ্গে সঙ্গে বিরোধীদের পুলিশকেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। আপনাদের শোনাবো তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী তিনি ঠিক কি হুঁশিয়ারি দিয়েছেন। দয়া করে আপনারা চিকিৎসাটা করুন। মা বাবা কষ্ট করে চিকিৎসা ডাক্তার বানানোর জন্য পাঠিয়েছে, রোগীদের সেবা করুন, আপনার প্রফেশনটা সুপক্ত করুন। আপনারা প্ররোচনায় পা দেবেন না। আন্দোলন করেছেন, ধন্যবাদ জানাই। জনরোষ হবে যদি হাসপাতালে রোগী মারা যায়, ডাক্তাররা যদি ডাক্তারি না করে অবরোধের নাম করে বাড়ি চলে যায়, যদি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যায়, তাহলে তো অটোমেটিক হবেই। রোগী যদি বিনা চিকিৎসায় হাসপাতালে মারা যায়, তাহলে মানুষ কি ছেড়ে দেবে গ্রামের মানুষ? এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। অরূপ চক্রবর্তী তিনি কিন্তু বলেছেন যে এই যে চিকিৎসকদের কর্মসূচি চলছে আন্দোলনকারীদের, সেখানে কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে দয়া করে রোগীদের সেবা করুন, যদি হাসপাতালে রোগী মারা যায় তাহলে জনরোষ হবে। আপনার প্রতিক্রিয়া? দেখুন, বিষয় হচ্ছে আরজি করের আগুন ছড়াতে সারা পশ্চিম বাংলায় ছড়িয়ে গেছে, উত্তর বাংলা থেকে দক্ষিণ বাংলা পর্যন্ত। আর যত আগুন ছড়াচ্ছে ততই তৃণমূল কংগ্রেস ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। তৃণমূল কংগ্রেসের এই ভয়ের থেকেই এই জাতীয় বক্তব্য শুরু হয়েছে। হুমকি দিয়ে ভাবছে পরিস্থিতি সামাল দেবে, কিন্তু এবারের আগুন অনেক ভয়ঙ্কর এবং যেভাবে বাঁধ ভাঙা জোয়ারকে আটকানো যায় না, ঠিক তেমনি ভাবেই তৃণমূল কংগ্রেসের লোকেরা আজকে এই জোয়ার আটকাতে গিয়ে জোয়ারেই ভেসে চলে যাবে। সেই জন্য আমি মনে করি তাদের উচিত যে সংযত হয়ে এই পরিস্থিতির মোকাবেলা করা। আর হুমকি যত দেবে আগুন তত ছড়াবে। হুমকি মানে আগুনে ঘিতাহুতি ছাড়া অন্য কিছুই নয়। অতএব এই আগুনে সব পুড়ে ছাই হয়ে যাবে। এই অবস্থাটা বোঝার ক্ষমতা তৃণমূলের যে নেতাদের নেই, তারাই হুমকির রাজনীতি শুরু করেছে।
ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। আন্দোলনকারী চিকিৎসকদের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। তিনি চিকিৎসকদের বলছেন যে আপনারা চিকিৎসা করুন, যদি এই কারণে কোনো রোগী মারা যায় তাহলে জনরোষে পড়তে হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। আন্দোলনকারী চিকিৎসকদের হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূলের সাংসদ অরূপ চক্রবর্তী। তিনি বলছেন যে দয়া করে রোগীদের সেবা করুন, যদি হাসপাতালে রোগী মারা যায় তাহলে জনরোষের মুখে পড়তে হবে। আপনার প্রতিক্রিয়া? বাবু, যে ডাক্তার মারা গেল তার ব্যাপারে কিছু বলেছেন কি? যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে আরজি করে। আসলে এনাদের এই ছবিটা যেটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে তৃণমূলের আসল চেহারা। ভয় পেয়েছে, ভয়। এই নিরপেক্ষ আন্দোলনকে ভয় পাচ্ছে তৃণমূল, তাই আতঙ্কিত হয়ে এইটা হচ্ছে করুণ আর্তনাদ। এই আর্তনাদের মধ্যে দিয়ে হুমকির সুর বেরোচ্ছে। এটাই হচ্ছে আসল তৃণমূলের চেহারা, এটাই হচ্ছে আসল তৃণমূলের চরিত্র। এই যে ওনার দলের নেত্রী মুখ্যমন্ত্রী কিছুদিন আগে পথে নেমেছিলেন না আন্দোলন করতে, আসলে সেটা সম্পূর্ণটাই ছিল ওই ক্রোকোডাইল স্টিয়ার, কুমিরের কান্না। এখন এই অরূপ বাবুরা যেটা দেখছেন, এটাই হচ্ছে আসল চরিত্র তৃণমূলের। এই ছবিটা দিনের আলোর মতো পরিষ্কার হচ্ছে। শান্তিপ্রিয় আন্দোলনকে হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে, ভয় পেয়েছে। কারণ উনি জানেন এই আন্দোলন স্ফুলিঙ্গের মতো বিরাট। ধন্যবাদ আপনাকে সৌম্যবাবু। আমাদের সঙ্গে ছিলেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী তিনি কিন্তু চিকিৎসকদের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন যদি অবরোধ না থামে, ডাক্তারি যদি না শুরু হয়, তাহলে কিন্তু প্রচুর রোগী তারা মারা যেতে পারেন এবং সেই রোগী তারা যদি মারা যায় তাহলে জনরোষের মুখে পড়তে হবে। তাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে তার তরফে, যদি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যায় জনরোষ হবে। বিনা চিকিৎসায় রোগী মারা গেলে মানুষ কি ছেড়ে দেবে? এমনই কিন্তু মন্তব্য করেছেন বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। আন্দোলনকারী চিকিৎসকদের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। আমরা জানি যে আরজিকর কাণ্ডে বিভিন্ন হাসপাতালে সেখানে কিন্তু কর্মবিরতি চলছে, ডাক্তাররা তারা কর্মবিরতি পালন করছেন, তাদের একাধিক দাবি দেওয়া রয়েছে। অন্যদিকে এই যে তরুণী চিকিৎসক যাকে খুন করা হলো, ধর্ষণ করে খুন করা হয়েছে, তার দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে। আর সেই শাস্তির দাবিতেই কিন্তু বিভিন্ন জায়গায় সেখানে আন্দোলন চলছে, ডাক্তাররা তারা আন্দোলন করছে। আর সেই আন্দোলনকারী চিকিৎসকদের কিন্তু হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী।